আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা মিলাদুন নবী পালন করার বিধান কি এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই বিষয় সম্পর্কে বিজ্ঞ ইসলামিক স্কলারগণ মূল্যবান বক্তব্য তারা পেশ করেছেন, আমরা অনেকেই জানি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এই মিলাদুন নবী পালনের প্রবণতা জনগণের মাঝে দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে এই মিলাদুন নবী পালনের মাধ্যমে ব্যক্তি যেন এইটা বোঝাতে চাচ্ছেন যে আমি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলকে মহাব্বত করি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন স্বরূপ এই মিলাদুন নবী বৎসরে একবার কিছু মূর্খ মুসলমানেরা পালন করে থাকে। এর মাধ্যমে কি আসলে প্রকৃতপক্ষে রাসূলের প্রতি আমরা ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করতে পারি? নো, এটি ভুল ধারণা। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা এটি হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন, এটি একেবারে বিতর্কিত বিষয়, একেবারেই বিতর্কিত বিষয়। বরং জ্যোতির্বিদ এবং গণিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের মতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এটি সত্য। এই সোমবারের দিনকে যদি ঠিক রাখা হয় এবং গণনা করা হয়, তাহলে কশ্চিন কালেও সেটি 12ই রবিউল আউয়াল হয় না। খুব সম্ভাবনা 8 অথবা 9 রবিউল আউয়াল হয়। তাহলে এই সন্দেহাতীত বিষয় আমরা পালন কিভাবে করতে পারি? আর এই জন্যই কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন, সাহাবা আজমাইন কেরাম, তাদের কেউ এই মিলাদুন নবী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই। এই খুলাফায়ে রাশিদিন 30 বছরের এই স্বর্ণের যুগে আবু বকর, ওমর, উসমান, আলী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহাব্বত করতেন, তারা 30 বছরে কমপক্ষে 29টি মিলাদুন নবী পেয়েছেন। কেউ মিলাদুন নবী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। তাহলে আমরা বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিতভাবে যেই বছরে এই আব্রাহা আশরাম, এই জালেম শাসক কাবাঘর ধ্বংস করতে এসেছিল, যেটাকে আমুল ফিল বলা হয়, হাতির বছর, এই বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং এই ঘটনার কতিপয়ে ঐতিহাসিক বিদগণ উল্লেখ করেছেন 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তখন তো হিজরি সন নাই, 570 অথবা 71-এ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জন্মবার্ষিকী পালন করেন নাই, এরপরে সাহাবীরা পালন করেন নাই, তাবি পালন করেন নাই, তাবি পালন করেন নাই। পরবর্তীতে প্রায় 500 বছর পর, রাসূলের মৃত্যুর 500-600 বছর পর, এই যারা
রাসূলকে ভালোবাসে এই রাফেদি উবাইদিয়া, যারা নিজেদেরকে মিথ্যা এবং একেবারে ডাসা মিথ্যা দাবি করে যে আমরা ফাতেমাকে ভালোবাসি, নিজেদেরকে ফাতেমিয়া দাবি করে, এই মূর্খরা, এই মিথ্যুকরা সর্বপ্রথমে এই মিলাদুন্নবী এটি চালু করে। সুতরাং ভাইরা আমার, এই মিলাদুন্নবী পালনের মাধ্যমে আপনি কার কার মানে আদেশ পালন করছেন, কাদেরকে অনুসরণ করছেন একটু চিন্তা করতে হবে। আপনি শিয়া রাফেজিদের অনুসরণ করছেন, এবং শুধু তারা একটি মানে রাসূলের মিলাদুন্নবী পালন করেই ক্ষান্ত হই নাই, বরং হাসান, হুসাইন, আলী, ফাতেমা এইভাবে ২৭টি তারা এই মিলাদ মানে এই জন্মবার্ষিকী তারা পালন করে থাকে। সুতরাং এইটার প্রবর্তক হচ্ছে মিলাদুন্নবীর মানে প্রবর্তক হচ্ছে এরা শিয়া রাফেজি, যারা মুসলিমে কয়েকজন সাহাবী ছাড়া সকল সাহাবীকে গালি দেয়। সুতরাং যারা এটা প্রবর্তন করেছেন আপনি তাদেরকে ভালোবাসবেন? তারা কারা? তারা কারা? তাদের পরিচয় কি? তারা তাদের আকীদা বিশ্বাস যে জিবরিল ভুল করেছে, ওহী নিয়ে আসবে মুহাম্মাদের আলীর কাছে, ভুল করে গেল মুহাম্মাদের কাছে। তাদের আকীদা বিশ্বাস যে কোরআন অসম্পূর্ণ। তাদের আকীদা বিশ্বাস আদম সন্তানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আবু বকর, ওমর, নাউজুবিল্লাহ, এবং মহিলাদের মধ্যে আয়েশা, হাফসা, তাব্বাত ইয়াদা, 2 হাত ধ্বংস হোক, আবু বকর, ওমর ধ্বংস হোক। ফাজবাহু বাকারা, গাফির জবাই করো, আয়েশা, হাফসাকে জবাই করো। এই হচ্ছে তাদের কোরআনের তাফসীর। তাফসীর কোরআন অসম্পূর্ণ। সুতরাং আপনি তাদের অনুসরণ করে মিলাদুন্নবী পালন করবেন না ভাই। এটা এইভাবে রাসূলের প্রতি ভালোবাসার প্রদর্শন হয় না। আপনি 24 ঘন্টা যা করবেন রাসূলের সুন্নত অনুপাতে সম্পাদন করেন, এর মাধ্যমে আপনি রাসূলকে মহাব্বত করলেন, ভালোবাসলেন। জেনে রাখুন, যদি মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে না বলেন, সাহাবা আজমান কেরাম পালন না করে থাকেন, তাহলে আপনি নিজের পক্ষ থেকে যদি পালন করেন, তাহলে নিশ্চয়ই আপনি নেকির উদ্দেশ্যে আপনার ধারণা মতে আপনি রাসূলের প্রতি ভালোবাসার প্রদর্শন স্বরূপ আপনি মিলাদুন্নবী পালন করছেন, কিন্তু এইটি কিন্তু প্লাসের স্থানে মাইনাসের রূপ নিবে। নেকি তো হবেই না, বরং গুনাহ হবে। এই কারণে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার ভাগ্যে নসিব হবে না। সুহকান সুহকান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে আপনাকে বিতাড়িত করবেন। সুতরাং এই বিধর্মীদের অনুসরণ না করে আসুন আমরা মিলাদুন্নবীকে নট বলি। এটা রাসূল পালন করেন নাই, সাহাবা আজমান করেন নাই। এইভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন হয় না। সুতরাং এটি সুস্পষ্ট বিদআত। এটি হচ্ছে শিয়া রাফেজিরা সৃষ্টি করেছে। সুতরাং আমরা এর থেকে বিরত থাকব, অবশ্যই বিরত থাকবে। এটা অনুচিত, এটি পালন করা ঠিক নয় ভাইরা আমার। এই সপক্ষে অনেকগুলো দলিল তারা পেশ করে থাকে যে মিলাদুন্নবী পালনের সপক্ষে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, সূরা ইউনূসের যে 58 নং আয়াত, এর দ্বারা তারা দলিল দেয় যে এটা আল্লাহ আমাদেরকে মানে উৎসাহ, আনন্দ, এটা মানে আনন্দিত হতে বলেছেন। যে রাসূলের জন্মতে অবশ্যই আনন্দিত হব। সুতরাং এইগুলো হচ্ছে ভুল ব্যাখ্যা ভাইরা আমার, এটা ভুল ব্যাখ্যা। তাই আমরা মিলাদুন্নবী এটা পালন করব না, এটা বিধর্মীদের সংস্কৃতি। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, কোন ব্যক্তি যদি বিধর্মীদের সংস্কৃতি যদি পালন করে, তাহলে কিয়ামতের দিন তার হাসর নাসর ওদের সাথে হবে। আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। একটি মেসেজ আমরা পৌঁছায় দিতে চাই, বলতে চাই যে যেই ব্যানারেই আপনি এই দিবস পালন করেন, সিরাতুন নবী,
মিলাদুন নবী, হব্বুন নবী, কোশ্চিন কালো এটি জায়েজ হবে না। এবং 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক ইসলামিক দল প্রতিষ্ঠান তারা উদযাপন করে থাকে, প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা সহি আকীদা এবং মানহাজে বিশ্বাসী তাদেরকে বলবো যে এই উপলক্ষে কোনো প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করবেন না। এই উপলক্ষে এই পারপাসে কোনো টাকা পয়সা কাউকে আপনারা দান খয়রাত করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় পাপ কাজে পরস্পরকে তোমরা সাহায্য করো না, একে অপরকে সাহায্য করো না। ইসলাম আবেগ দিয়ে চলবে না ভাইরা আমার, ইসলাম চলবে দলিল দিয়ে, দলিলের ভিত্তিতে। সুতরাং মিলাদুন নবী পালনের মাধ্যমে আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার যে দাবি করে থাকে এটি ভুয়া, এটা মিথ্যা। আমাদের সালফে সালেহিনগণ মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মানিক তাদা ফিল ইসলামি বিদআ ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা আর-রিসালা وقد قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا। কত চমৎকার কথা! যে ব্যক্তি ইসলামে একটি নতুন কিছু আবিষ্কার করবে এবং এর মাধ্যমে যদি ধারণা করে যে এটি ভালো কাজ, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অপবাদে সে জড়িয়ে দিল। তিনি রিসালতের দায়িত্ব ঠিকভাবে পালন করেন নাই। যে কোনো বেদাত আমল করার মাধ্যমে ব্যক্তি এই ঘোষণা দেয় যে রাসূল তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আল্লাহ তাকে যে রিসালতের দায়িত্ব দিয়েছিলেন সেটি তিনি পুরোপুরি পালন করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জনসমক্ষে, মানে লক্ষাধিক সাহাবী, তিনি তাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেটিকে আমি পালন করতে পেরেছি। সুস্পষ্টভাবে সমস্বরে সাহাবীরা বলেছিলেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করেছি। তিনবার তাদের থেকে স্বীকৃতি লাভের পর ওই আরাফাত ময়দানেই জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য আমি দিন ইসলামের বিধি বিধানগুলো পরিপূর্ণ করে দিলাম। তো সুতরাং দিনটা পূর্ণতা লাভ করেছে, এর মধ্যে সংযোজন বিয়োজনের কোনো স্কোপ নেই, কোনো সুযোগ নেই। আসুন আমরা মিলাদুন নবীকে নট বলি। আপনি রাসূলের প্রতি ভালোবাসাতে চান, দেখাতে চান, আপনি রোজা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সত্য, সোমবারের দিন তিনি নবুয়ত লাভ করেছেন সত্য, এবং কতিপয় উলামায়ে কেরাম বলেছেন সোমবারের দিন তার এই ইসরা এবং মেরাজ এইটা এই সোমবারের রাত্রে ঘটেছিল। আবার সোমবারের দিনই তিনি হিজরত করেছিলেন, সোমবারের দিন তিনি মৃত্যুবরণ করেছেন, এটি সত্য। সুতরাং সোমবারের দিনে আপনি রোজা রেখে রাসূলের প্রতি মহব্বত দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক দুটো কারণে সোমবারে রোজা রাখতেন, বলছে আমি এই দিনে অংশগ্রহণ করেছি তাই আল্লাহর প্রতি শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ যে আমলে মহব্বত ভালোবাসেন সেই ভালোবাসার প্রদর্শন স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এবং আর একটি কারণ হচ্ছে যে বুইসতু ফি,
আও উনজিলা আলাই, এই দিনেই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করেছেন। সুতরাং 12ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, এটি সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। সুতরাং আসুন আমরা 12ই মিলাদুন নবীকে নট বলি, মিলাদুন নবী যারা পালন করেছে তাদেরকে বুঝাই যে এইভাবে রাসূলের প্রতি ভালোবাসা ব্যক্ত করলে সেটা হবে না, সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুভবুদ্ধি দান করুন। আমরা রাসূলের সুন্নত পালনের মাধ্যমে তার প্রতি যেন আমরা ভালোবাসা প্রদর্শন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।